দেখো ভাই, অঙ্কতে কি বলা আছে? বর্গের বাহুর দৈর্ঘ্য কত? একটা বর্গ দেওয়া আছে, ভিতরে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের এইটুকু জিনিসটা, কোনটুকু জিনিসটা, এই যে এইটুকু জিনিসটা, এখান থেকে এইটুকু বলেছে, এটা হলো 3। এই জিনিসটার নাম কি তোমরা কি জানো? মনে আছে তোমাদের? এইটুকু জিনিসটার নাম হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর না 2 আর বলো তো? ব্যাসার্ধকে সবসময় আর দ্বারা প্রকাশ করা হয়। আর সমান সমান কত দেওয়া আছে? 3 মিটার। এখন তোমাকে বলছে বর্গের বাহুর দৈর্ঘ্য কত। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য হলে 2 গুণ আর দিবা শুধু। কত দিবা? 2 গুণ আর নয়, এখানে কত করবা? 2 গুণন 3, তাহলে কত হলো গা? 6। তাহলে হলো প্রত্যেকটা বর্গের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ যদি বর্গের ব্যাস, কি বলছি, এই বর্গের অর্থাৎ বৃত্তের ব্যাস লিখে রাখো, ব্যাস সমান সমান বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য দুটি কিন্তু সমান সমান, বলছি বাহুর দৈর্ঘ্য এই দুটি কিন্তু সমান সমান, ব্যাস সমান সমান বাহুর দৈর্ঘ্য দুটি সমান সমান, এটা হলো 6 মিটার, এই হলো অ্যান্সার। এই ধরনের অঙ্কগুলো তোমাদেরকে পরীক্ষা কিন্তু আসে ভাইয়া। এখানে আরও কিছু বলে দেয় কি, এই জায়গায় ব্লার করে দেওয়া থাকে অনেক সময়, এই জায়গায় ব্লার করে দিয়ে বলে যে গাঢ় অংশটির ক্ষেত্রফল নির্ণয় করো, এই গাঢ় অংশটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই দুটো নিয়মের অঙ্ক কিন্তু বারবার তোমাদের আসে। গাঢ় অংশটির ক্ষেত্রফল নির্ণয় করা তোমাদের দেখে নিবা, যদি না বোঝো তাহলে আমাকে বলবো, আমি করে দেবো পরবর্তীতে। অর্থাৎ এই যদি এই অঙ্কটা যদি না আসে, বাহুর দৈর্ঘ্য যদি না আসে, তাহলে বলবে যে গাঢ় অংশটির ক্ষেত্রফল নির্ণয় করো। এটা তোমাদের আসবে এসএসসি 26 ব্যাচ, মনে রাখবা, এটা তোমাদের আসবে।